অযোধ্যায় মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, কিন্তু কিছু ভুলবশত মহাযজ্ঞ আগুন লেগে পণ্ড হয়ে যায়। এই ঘটনাটি জেনে কিছু শান্তিপ্রিয় মানুষ আনন্দে খুব লাফালাফি করছে। তারা এতটাই আনন্দ পেয়েছে, তারা নিজেদের আনন্দেও এতটা আনন্দিত হয় না। আচ্ছা, আমার সমস্ত সনাতনীদেরকে জিজ্ঞাসা করছি, মহাযজ্ঞ কখন করা হয়? যখন ভূতের উপদ্রব বাড়ে, যখন অনাচার দুনিয়াতে বেড়ে যায়, তখনই মহাযজ্ঞ করা হয়, ঠিক তাই তো? আগে আমরা শুনেছিলাম মুনি ঋষিরা যখন যজ্ঞ করতো তখন অনেক রকমের নর্তকীরা এসে মুনি ঋষিদের তপস্যা ভঙ্গ করতো, মুনি ঋষিদের যজ্ঞ পণ্ড করতো। ভূতের উপদ্রব বাড়লে সেই মহাযজ্ঞকে নষ্ট করার চেষ্টা করতো। তাই হনুমান চল্লিশাতে বলা হয়েছে, ভূত পিশাচ নিকট নাহি আবে, মহাবীর জব নাম শুনাবে, নাসৈর ঘরে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। যখন যখন ভূতের উপদ্রব বাড়বে, অনাচার বাড়বে, তখন তখনই ভগবানের আবির্ভাব হয়। এখানেও ভূত পিশাচগুলো এসেছিল রামরাজ্যে অধিষ্ঠান করার জন্য। আমরা সনাতনীরা এটাই বিশ্বাস করি, যজ্ঞ পণ্ড যাওয়া মানে ভূত পিশাচের বিনাশ ঘটেছে। কিন্তু বিশ্বাস করুন, যেদিন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রভু রামের মতো একজন এসে শপথ নিয়ে বলবেন, मैं योगी आदित्यनाथ ঈশ্বরকে শপথ লেতা হুঁ, যখন এই ডায়লগটা প্রধানমন্ত্রী হিসেবে উনি নেবেন, তখনই দেখবো লুকিয়ে চুরিয়ে ভূত পিশাচগুলো আছে না, সেগুলো সব পালিয়ে কুল পাবে না। জয় শ্রীরাম।